জুওলজির ১০ম অধ্যায়ের এই অর্জিত প্রতিরক্ষার উদাহরণগুলো পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। প্রথমে অর্জিত প্রতিরক্ষাটা দুই রকম, সক্রিয় আর অক্রিয়। সক্রিয় প্রতিরক্ষা কোনগুলো? যে সংক্রমণের ফলে আমাদের দেহের রক্ত নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারে। আর অক্রিয় প্রতিরক্ষা যখন আমরা অ্যান্টিবডি তৈরি করি না, বরং অ্যান্টিবডি আমাদের শরীরে প্রবেশ করানো হয়। সক্রিয় আর অক্রিয়কে আবার কিভাবে সেটা সংক্রমণ হয়েছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম অক্রিয়। এখন এই উদাহরণগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ব। প্রথমে প্রাকৃতিকভাবে একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আমরা হাসপাতাল বা ক্লিনিকে যাই, সেখানে যাওয়ার পর অবশ্যই সেখানে অসংখ্য জীবাণু আছে, সেগুলো আমাদের দেহে প্রবেশ করবে। প্রবেশ করার পর সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি কিন্তু আমাদের দেহ নিজেই তৈরি করে নিবে। সেই অ্যান্টিবডিটা বাইরে থেকে কোথাও থেকে আনতে আমাদের হবে না। সুতরাং হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণটা হবে প্রাকৃতিক সক্রিয়, কারণ আমরা সেখানে প্রাকৃতিকভাবেই যাই, আমাদের যেতেই হয় স্বাভাবিকভাবে, আর সেটার বিরুদ্ধে অ্যান্টিবডিটাও আমাদের দেহ নিজে নিজে তৈরি করে। সুতরাং প্রাকৃতিক সক্রিয় উদাহরণ হচ্ছে হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ। এরপরে প্রাকৃতিক অক্রিয় কোনটা হবে? প্রাকৃতিকভাবেই আমরা কিন্তু মায়ের পেটে অমরার মধ্যে ছিলাম, আবার আমাদের শাল দুধ খেতে হয়, কিন্তু এটার বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা সেটা কিন্তু আমাদের দেহ নিজে নিজে তৈরি করে না, বরঞ্চ এই অমরা বা কলোস্ট্রাম বা শাল দুধের মাধ্যমে আমাদের দেহে অ্যান্টিবডিটা প্রবেশ করানো হয়। সুতরাং অ্যান্টিবডি আমরা তৈরি করলাম না, অ্যান্টিবডি প্রবেশ করানো হলো, এজন্য এটা হবে অক্রিয়। আর যেহেতু ঘটনাটা একদমই প্রাকৃতিক, সেজন্য এটা হবে প্রাকৃতিক অক্রিয়। তাহলে এটার প্রাকৃতিক অক্রিয়র উদাহরণ হবে অমরা বা কলোস্ট্রাম, দুইটাই। এরপর আসে কৃত্রিম। কৃত্রিম কোনগুলো? যে ঘটনাগুলো আমাদের স্বাভাবিকভাবে করতে হয় না, হঠাৎ হঠাৎ আমাদের জীবনে এগুলো হয়ে থাকে। যেরকম আমাদের দেহে যদি ভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে, সেটার বিরুদ্ধে আমাদের ভ্যাকসিন নিতে হয়। ভ্যাকসিনে আসলে কি ঘটনা ঘটে? কোনো একটা ভাইরাসকে তার শক্তি হ্রাস করে অথবা মেরে অথবা তার উপ-এককগুলো ভেঙে ফেলে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, কিন্তু এটা তো ভাইরাস হিসেবে রয়েই গেল। সুতরাং এই ভাইরাসের বিরুদ্ধে যে প্রতিরক্ষা সেটা আমাদের দেহ নিজে নিজেই তৈরি করবে, এজন্য সেটা সক্রিয় হবে। কিন্তু ঘটনাটা দেখো, ভ্যাকসিন কিন্তু আমরা কৃত্রিমভাবে নিচ্ছি, এটা প্রাকৃতিকভাবে আমাদের নিতেই হবে এরকম কিছু না, এজন্য এটা ভ্যাকসিন হবে কৃত্রিম সক্রিয়। কারণ এটা আমাদের নিতেই হচ্ছে এরকম কিছু না, কিন্তু এটার শরীরে প্রবেশ করানোর ফলে অ্যান্টিবডি বা প্রতিরক্ষাটা শরীরের নিজেই তৈরি হচ্ছে, বাইরে থেকে প্রতিরক্ষা বা অ্যান্টিবডি ঢুকিয়ে দিতে হচ্ছে না। সর্বশেষ আসে কৃত্রিম অক্রিয়। তাহলে এটা অবশ্যই এরকম কিছু হবে যেটা হচ্ছে অ্যান্টিবডি আমাদের বাইরে দেহের বাইরে থেকে দেহে প্রবেশ করানো হচ্ছে। এই যে এখানে যে ঘটনাটা বললাম যে ভ্যাকসিনের মাধ্যমে একটা ভাইরাস শক্তি হ্রাস করে বা প্রাকৃতিকভাবে যদি কোনো ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে থাকে ভ্যাকসিন ছাড়া, একটা স্বাভাবিক ভাইরাস, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করতে চাবে। যদি আমার দেহ সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তাহলে আমার রক্তে সেটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি বিরাজ করছে, তার মানে আমার রক্তের, আমার সিরামের বা আমার প্লাজমার ক্ষমতা আছে সেই ভাইরাসকে প্রতিরোধ করার। তাহলে আমার এই সবার শেষে আসছে কৃত্রিম অক্রিয়। তাহলে এরকম কিছু হবে যেটা আমরা কৃত্রিমভাবে নিচ্ছি এবং সেটার অ্যান্টিবডিটা আমাদের দেহে তৈরি হচ্ছে না, বরং বাইরে থেকে প্রবেশ করানো হচ্ছে। এটা আমরা রিলেট করতে পারবো এটা ঠিক আগেরটা ভ্যাকসিনের মাধ্যমে। ভ্যাকসিন আমরা কখন নিচ্ছি? যখন আমাদের দেহে কোনো একটা ভাইরাস প্রবেশের আশঙ্কা আছে, তখন সেই ভাইরাসটাকে শক্তি হ্রাস করে বা তার উপ-এককগুলো ভেঙে বা ভাইরাসটাকে মৃত হিসেবে আমাদের শরীরে প্রবেশ করানো হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা ছিল কোনটাতে? কৃত্রিম সক্রিয়তে। এখন আমাদের দেহ যখন সেই ভাইরাসটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেললো, তাহলে আমাদের রক্তে বা সিরামে বা প্লাজমায় সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি অলরেডি বিরাজ করছে। এখন যদি আমার এই প্লাজমা বা সিরাম আমি অন্য কোনো ব্যক্তির দেহে প্রবেশ করাই, তাহলে তার রক্তে কিন্তু নতুন করে অ্যান্টিবডিটা তৈরি হতে হচ্ছে না, কারণ আমার রক্তে আগে থেকেই সেই অ্যান্টিবডিটা বিরাজ করছিল। তাহলে অ্যান্টিবডি আমি সরাসরি তার শরীরে প্রবেশ করাচ্ছি, এজন্য এটা হবে অক্রিয়। আর যেহেতু এই ঘটনাটা কৃত্রিম, আমরা আলাদাভাবে প্লাজমাটা তার রক্তে প্রবেশ করাচ্ছি, এজন্য এই ঘটনাটা হচ্ছে কৃত্রিম। তাহলে কৃত্রিম অক্রিয়র উদাহরণটা হবে আরোগ্য ব্যক্তির যে অলরেডি ওই ভাইরাসটার বিরুদ্ধে তার রক্তে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে, তার প্লাজমা বা সিরাম।